है यही राम के लेख की रेखा, आ गया अब विश्वास। जब जब राम ने जन्म लिया तब तब पाया वनवास। राम सिया राम जय जय राम सिया राम। हिंदू लड़कों से शादी करेगी तो कितनी सुविधाएं उनको मिलेगी कि उनको बुर्के में नहीं रहना पड़ेगा। ओम अयं तैजमय आत्मा जात वेदस्तेने तस्मै वतस्वचे धावताये। বন্ধুরা, দিন বেদিন ঘর বাপসির সংখ্যা বেড়েই চলেছে। বিগত 10 বছরে ভারতে যা হয়েছে তা সত্যি হয়রান করে দেওয়ার মতো। ঘর বাপসি শব্দটি তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে, আর পরিস্থিতি তো এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ঘর বাপসির কথা শোনা মাত্রই কট্টরপন্থীরা রীতিমতো ভয়ে কেঁপে উঠছেন। কট্টরপন্থী মৌলানাদের হালাত খারাপ হয়ে যাচ্ছে ঘর বাপসির কথা শোনা মাত্রই। আর 2 বস্তা চালের বদলে আদিবাসীদের ধর্ম পরিবর্তন করানো এই সমস্ত ইসাই মিশনারিরা তো যান বাঁচিয়ে পালিয়ে যান। কারণ কি, যদি একবার পাবলিকের হাতে পড়ে তাহলে পাবলিকই এদেরকে মেরে মেরে চালের বস্তার ভেতর ঢুকিয়ে দেবে। ঘর বাপসির এই টেন্টটি প্রথমে একটি এলাকা, একটি রাজ্য এবং দেশের মধ্যেই কিন্তু সীমিত ছিল, কিন্তু বর্তমান সময়ে এই ঘর বাপসির টেন্ট পুরো ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছে। কারণ কি, ঘর বাপসির এই অভিযানে সনাতন ধর্মের উজ্জ্বল পতাকা নিয়ে ভারতের সাধু সন্ন্যাসীরা ভারতে পুনরায় রাম রাজ্য হিন্দু রাষ্ট্র বানানোর কথা বলছেন এবং তার জন্য কাজ করছেন। আর এতে হাজারো লাখো হিন্দু কিন্তু সমর্থন করছেন এবং সাধু সন্ন্যাসীদের সাথ দিচ্ছেন। আর এরই মধ্যে বিগত কিছু দিনেই 4টি এমন ঘর বাপসির ঘটনা উঠে এসেছে, যে ঘটনাগুলি শোনার পর এবং যে ঘটনাগুলি যে সমস্ত কট্টরপন্থীরা শুনেছেন তারা তো রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠছেন এবং তাদের হালত খুবই খারাপ হয়ে গিয়েছে। এবং এইসবের ওপর হিন্দু সাধু সন্ন্যাসীদেরও এমন বক্তব্য আসছে যা কিনা কট্টরপন্থী মৌলানারা কিন্তু সহ্য করতে পারছেন না। বন্ধুরা, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম বিগত কিছুদিনের মধ্যে ঘটা ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবারও তাই আপনাদের স্বাগত জানাচ্ছি সনাতনী দুনিয়ার নতুন একটি এপিসোডে। বন্ধুরা, এই 4টি ঘর বাপসির ঘটনার ডিটেলসে যাওয়ার আগে স্বাগত আপনাদের সকলকেই বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলে। আমি রয়েছি আপনার সাথে আপনার পুরনো বন্ধু সূর্য। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা স্ক্রিনের ওপর এই মহিলাটিকে দেখতে পাচ্ছেন। এনার নাম সাধ্বী প্রাচীর এবং ইনি মুসলিম মহিলাদের পুনরায় সনাতন ধর্মে ফিরে আসার আহ্বান জানালেন। উনি খোলাখুলিভাবে এমন কিছু বক্তব্য দিলেন যা শোনার পর কিন্তু কট্টরপন্থীরা রীতিমতো পরিশান, রীতিমতো ঘাবড়ে গিয়েছে বলতে পারেন। बेचारी काले लबादे में बंद रहती, उससे मुक्ति दिला रही हूँ भाई। हिंदू बेटों से शादी करके उनकी जिंदगी को स्वर्गमय बना रहे। এছাড়াও বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজও কিন্তু এমন কিছু বক্তব্য দিলেন, আপনারা শুনুন। हमारे पीछे कितनी भी मिशनरियां लग जाएं, लेकिन हम चुप नहीं बैठेंगे। जितने हिंदुओं को उन्होंने बिगाड़ा है उनको पुनः घर में वापसी करवाएंगे। আর এই সমস্ত বক্তব্যগুলি নিয়ে কট্টরপন্থীদের বয়ান আসার আগেই কিন্তু 4 জন মুসলিম মহিলা বলতে পারেন রীতিমতো সবাইকে আশ্চর্য করে দিল। কি হয়েছে ঘটনা আসুন জানি। প্রথম ঘটনাটি উঠে এসেছে বারেলি থেকে, যেখানে আসমাত নামের একজন মুসলিম মহিলা বাড়ি ছেড়ে দিলেন এবং সনাতন ধর্ম গ্রহণ করলেন। বন্ধুরা, ইনি একজন মুসলিম শিক্ষিকা যার নাম আসমাত এবং ইনি এখন পুনরায় সনাতন ধর্মে ঘর বাপসি করলেন। বন্ধুরা, আসমাত একজন শিক্ষিত মহিলা এবং পেশায় ইনি একজন শিক্ষিকা এবং আসমাত এখন তার নাম বদলে নেহা রেখেছেন। আসমাত থেকে হওয়া নেহা নামক এই মেয়েটি বলেন যে তিনি সনাতন ধর্মকে এ কারণেই গ্রহণ করলেন কারণ কি তিনি ইসলাম ধর্মের হালালা এবং 3 তালাকের ভয় পান। যেহেতু তিনি সনাতন ধর্ম আপন করে নিয়েছেন তাই তার পরিবার খুবই অভিমান করে আছেন। তিনি বলেন যে তার পরিবারের জন্য তার জীবন সংকটে রয়েছে। আসমাত বারেলি জেলার বারাদারি থানার বাসিন্দা। উনি বলেন যে তিনি ভগবান শিবকে তার আরাধ্য দেবতা মনে করেন এবং
তার আত্মীয়জনেরা থানায় মিথ্যা অপহরণের রিপোর্ট করেন এবং উনি বলেন যে আমি এবার সামনে এসে বলছি যে আমি ইসলামকে ছেড়ে দিয়েছি এবং সনাতন ধর্ম আপন করে নিয়েছি। শিক্ষিকা সনাতন ধর্ম আপন করার জন্য উজ্জয়ন গিয়ে মহাকাল মন্দিরে দর্শন করেন এবং তার নাম বদলে নেহা রাখেন এবং তিনি জানান যে তার পরিবারের জন্য তার জীবন বর্তমানে সংকটে রয়েছে। ডিএম, এসএসপি এবং মুখ্যমন্ত্রীকে পত্র পাঠিয়ে তার জীবন সংকটের কথা জানান। এছাড়াও বন্ধুরা দ্বিতীয় খবরটিও কিন্তু উত্তরপ্রদেশ থেকেই উঠে আসছে, যেখানে কিনা নিকাত নামে একজন মুসলিম মহিলাও ইসলাম ধর্মকে ছেড়ে দেন। শুধু ইসলাম ধর্মকেই ছাড়েননি, সনাতন ধর্মকে আপন করে নেন এবং পাশাপাশি দুর্গা মন্দিরে গিয়ে হিমাংশু নামে এক হিন্দু যুবককে বিয়েও করে নেন। দুজনেই সনাতন ধর্মের বৈদিক নিয়ম অনুযায়ী বিবাহ করেন এবং সেই সময় সেখানে থাকা লোকেরা জয় শ্রীরামের ধ্বনি দেন। নিকাতকে এখন সবাই নেহা নামেই জানবে এবং এখন এই নবদম্পতি খুবই খুশি। আর বন্ধুরা তৃতীয় খবরটি আজ থেকে দুদিন আগেই এসেছে, যেখানে কিনা উত্তরাখণ্ড ইউরোপীয় এক মহিলা ঘর বাপসি করলেন এবং বলা হচ্ছে ইনিও নাকি মুসলিম মহিলা। আসলে বন্ধুরা উত্তরাখণ্ডই এমন, যেই এখানে যান না কেন সে সনাতন হিন্দু ধর্মের হয়ে যান এবং এবার যার ঘর বাপসি হলো তার নাম রেবিকা। আসলে বন্ধুরা ঘটনাটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের টিহরি ইহিবাল জেলার, যেখানে এক আশ্চর্যজনক বিয়ে হলো যার চর্চা পুরো রাজ্যে হচ্ছে। আসলে বন্ধুরা ইউরোপের স্লোভাকিয়া দেশের রিবেকা আর উত্তরাখণ্ডের সামদীপ শ্যামবাল দুজনে বিবাহ করেন এবং এনারা হিন্দু রীতিনীতি অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দিরে বিবাহ করেন এবং এখানে বিশেষ গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে রিবিকা বিয়ের আগেই সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং সে এখন মীরা সেমুবাল হয়ে গিয়েছেন। দুজনেরই এই বিয়ে পুরো রাজ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কথাটি কিনা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ঘর বাপসির ব্যাপারগুলি এখন শুধুমাত্র এলাকা এবং দেশের মধ্যেই কিন্তু সীমিত নেই, এবার ঘর বাপসির ঘটনাগুলি কিন্তু ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে পৌঁছেছে। আপনারা এই কথা থেকেই কিন্তু সেটা বুঝতে পারছেন, যেখানে কিনা আরবের মতো একটি মুসলিম দেশেও বর্তমানে মন্দির তৈরি হচ্ছে। ইউকে, কানাডা এবং পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু সনাতন ধর্মের উজ্জ্বল পতাকা উড়ছে। আর এইসব দেখেই কিন্তু কট্টরপন্থী মৌলানা এবং কট্টরপন্থী মানসিকতাবাদী লোকেরা রীতিমতো বিরক্তিত এবং তারা হয়তো এভাবেই বিরক্তিত হতে থাকবেন সনাতন ধর্মের প্রচার প্রসার দেখে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতবাদ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন।